الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে আমার ইচ্ছা ছিল প্রথমে কিছু সাহাবীর স্মৃতিচারণ করব, আর এরপর শ্রদ্ধেয় মির্জা আনাস আহমদ সাহেবের স্মৃতিচারণ হবে, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। কিন্তু মানুষ তার সম্পর্কে আমাকে বেশ কিছু চিঠি লিখেছে যাতে তার স্মৃতিচারণ করেছে, তাই আমি ভাবলাম যে আজকে শুধু তার কথাই উল্লেখ করি। মির্জা আনাস আহমদ সাহেব, যিনি হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর জ্যেষ্ঠ পুত্র ছিলেন, কয়েকদিন পূর্বে আবহাওয়ায় 81 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় পৌত্র ছিলেন, আর হযরত নবাব মুবারকা বেগম সাহেবা এবং নবাব মোহাম্মদ আলী খান সাহেবের দৌহিত্র ছিলেন। এ দৃষ্টিকোণ থেকে তিনি আমার মামাতো ভাইও। তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন কাদিয়ানে, এরপর রাবওয়ায় পড়ালেখা শেষ করেন, তারপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। কিছুদিন সেখানে অর্থাৎ রাবওয়ায় কলেজে খিদমত করেন, তারপর এখানে অর্থাৎ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করেন। এখান থেকে তিনি এমএ ডিগ্রি করেন। খোদার ফজলে তিনি 1955 সালে জীবন উৎসর্গ করেন, আর 1962 সনে কর্মজীবনে প্রবেশ করেন। বিভিন্ন বিভাগে গভীর নিষ্ঠার সাথে কাজ করেছেন। গভীর আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, দৃঢ়চিত্ততা আর পরিশ্রমের সাথে কাজ করতে অভ্যস্ত ছিলেন। হাদিস শাস্ত্র, দর্শন এবং ইংরেজি সাহিত্যে তার ব্যাপক পড়ালেখা ছিল। বিশেষ করে হাদিস শাস্ত্রের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। এই কারণে ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে হাদিস শাস্ত্রের প্রাথমিক জ্ঞান তিনি মরহুম মৌলভী খুরশিদ আহমদ সাহেবের কাছে অর্জন করেছেন। তার ঘরেও তার নিজস্ব বড় লাইব্রেরি ছিল, যেখানে দুষ্প্রাপ্য বই পুস্তক তিনি রাখতেন, আর অধ্যয়নের গভীর আগ্রহ ছিল। যে কোনো বিষয়ে কোনো ছাত্র দিক নির্দেশনার জন্য আসলে তাকে খুব ভালো তথ্য সরবরাহ করতেন। হাদিসের গুরুত্বপূর্ণ আর মৌলিক উৎস সংক্রান্ত বই পুস্তক তার সংগ্রহে ছিল। তিনি বিভিন্ন পাঠাগার থেকে এগুলো একত্রিত করে রেখেছিলেন। 1955 সনে যখন তিনি জীবন উৎসর্গ করে নিজের সেবা উপস্থাপন করেন, তখন হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি জামাতে জীবন উৎসর্গ করার যে প্রক্রিয়া আরম্ভ করেছি, তখন আমার কাছে 3টি আবেদনপত্র আসে। একটি আমার পৌত্র মির্জা আনাস আহমদের, যিনি স্নেহের মির্জা নাসির আহমদ সাহেবের ছেলে। আল্লাহ তাআলা তাকে তার সদিচ্ছা বাস্তবায়নের তৌফিক দিন। আনাস আহমদ লিখেছেন যে আমার ইচ্ছা ছিল আমি আইনশাস্ত্র পড়ে জীবন উৎসর্গ করব, কিন্তু এখন আপনি আমাকে যেখানে ইচ্ছা নিযুক্ত করুন, আমি সর্বাঙ্গীনভাবে জামাতের কাজের জন্য প্রস্তুত। আল্লাহ তাআলার কৃপায় 56 বছর পর্যন্ত জামাতের বিভিন্ন বিভাগে কাজ করার তার সৌভাগ্য হয়েছে। প্রাথমিকভাবে তালিমুল ইসলাম কলেজে প্রভাষক হিসাবে তার পদায়ন হয়। তারপর 1975 সনে নায়েব নাজির ইসলাহ ইরশাদ নিযুক্ত হন। এরপর এডিশনাল নাজির ইসলাহ ইরশাদ ছিলেন। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ এবং খলিফাতুল মসিহ রাবি রাহিমাহুল্লাহর প্রথম ইউরোপ সফরে তিনি প্রাইভেট সেক্রেটারিও ছিলেন। জামিয়া আহমদিয়ার অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হিসাবেও কাজ করার তার সৌভাগ্য হয়েছে। কয়েক বছর তিনি নাজের তালিম ছিলেন
এছাড়া নায়েব নাজের দিওয়ান হিসেবে কাজ করেছেন। তারিখে জদিদে ওকিলুত তাসনিফের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। প্রথমে ওকিলুত তাসনিফের দায়িত্ব পালন করেছেন, এরপর 1999 সনের মার্চে ওকিলুল ইশাত নিযুক্ত হন। বয়সের দৃষ্টিকোণ থেকে 1997 সনে তিনি অবসর প্রাপ্ত হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের কাজ করা তার সৌভাগ্য হয়েছে। কেন্দ্রীয় খুদ্দামুল আহমদিয়া এবং আনসারুল্লাহ বিভিন্ন বিভাগে সেবা প্রদানের সৌভাগ্য হয়েছে তার। ব্রাহিমে আহমদিয়া এবং মাহমুদ কি আমিন পুস্তকের ইংরেজি অনুবাদ তিনি করেছেন, যা এদের মধ্যে প্রকাশিত হয়েছে। ইদানিং সুরমা চশমা আরিয়া, এজালায়া আওহাম এবং দুরেসামিনের ইংরেজি অনুবাদের রিভিশন করছিলেন। যখন আমাদের স্কুলগুলো জাতীয়করণ করা হয়, এরপর জামাত নিজস্ব স্কুল খুলে, যা নাসের ফাউন্ডেশনের অধীনে আরম্ভ করা হয়, এরও তিনি চেয়ারম্যান ছিলেন। মজলিসে ইফতার সদস্য ছিলেন, নূর ফাউন্ডেশন বোর্ডের মেম্বারও ছিলেন। নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছিল জামাতের পক্ষ থেকে হাদিস গ্রন্থগুলো ছাপা এবং এর অনুবাদ ও ব্যাখ্যা প্রকাশের জন্য। মুসনদ আহমদ বিন হাম্বলের তিনি উর্দু অনুবাদ করছিলেন। দেশ বিভাগের সময় যখন কাদিয়ান থেকে হিজরত হয়, তখন হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেন। এটি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত ত্যাগ ও কোরবানি সংক্রান্ত ঘটনা, কিন্তু যেহেতু এতে তার উল্লেখ রয়েছে তাই আমি তা শুনিয়ে দিচ্ছি। হযরত মুসলিহ মাউদ বলেন, যখন আমরা কাদিয়ান থেকে আসি, আমি পরিবারের সদস্যদের জানিয়ে দিয়েছিলাম যে তোমরা লঙ্গর থেকে সে পরিমাণ খাবারই পাবে যতটা অন্যরা পায়। অবস্থা প্রতিকূল হওয়ায় রেশন নির্ধারিত ছিল। তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে আমি এই দিক নির্দেশনা দিয়ে রেখেছিলাম যে জনপ্রতি শুধু একটি করে রুটি দেয়া হবে, আর আমি আমার পরিবারের সদস্যদেরও বলে রেখেছিলাম যে তোমরাও মাথা পিছু একটি রুটি পাবে। তিনি বলেন, একদিন আমার পৌত্র আনাস আহমদ কাঁদতে কাঁদতে আমার কাছে আসে। আমাকে বলা হয়েছে যে এর অভিযোগ হলো একটি রুটিতে তার পেট ভরে না। আমি বললাম, আমি তো একটি রুটি দেব। যদি এক রুটিতে তার পেট না ভরে, তাহলে তো আমাকে তোমরা অর্ধেক রুটি দিও আর আমার অর্ধেক রুটি তাকে দিয়ে দিও। এভাবে আমি অর্ধেক রুটি খেয়ে দিনাতিপাত করব আর সে 1.5টি রুটি খেতে পারবে। তিনি বলছেন, যখন মেহমানদের জন্য এক রুটির শর্ত উঠিয়ে নেওয়া হবে, তখন আমি ঘরের লোকদের জন্য মাথা পিছু রুটির সংখ্যা বাড়িয়ে দেব, কিন্তু যতদিন মেহমানদের জন্য এক রুটির শর্ত প্রত্যারিত না হবে, ততদিন তাকে আমার রুটির অর্ধেক দিয়ে দিও। তিনি বলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আর কেবল এটি নয় যে সিন্ধুর জমির উৎপাদন বৃদ্ধি পেয়েছে, বরং খোদা তাআলা আয় উপার্জনের আরো রাস্তা খুলে দিয়েছেন এবং এই বাধ্যবাধকতা দূর হয়ে যায়। তাঁর জামাতা মির্জা ওয়াহিদ সাহেব বলছেন, একবার আমি বোখারা এবং সমরকন্দ সফরে যাচ্ছিলাম। মির্জা আনাস আহমদ সাহেব আমাকে বলেন, তুমি যেহেতু সেখানে যাচ্ছ, ইমাম বুখারীর কবর জিয়ারতের জন্য যেও আর আমার পক্ষ থেকে দোয়া করো এবং সালাম বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার কারণে এটি ছিল, অর্থাৎ সেই ব্যক্তি শত শত বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি এবং ঘটনাবলীর ভান্ডার সংকলিত করে আমাদের কাছে পৌঁছিয়েছেন। আমাদের তার জন্য দোয়া করা এবং তাকে সালাম পৌঁছানো এটি তার প্রাপ্য। ডাক্তার নুরি সাহেব লিখছেন, তার সম্পর্কে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা হলো দীর্ঘকাল তাকে কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। যে কাজেই তার উপর ন্যস্ত করা হতো, এক আন্তরিক উচ্ছ্বাস নিয়ে সেই কাজ সমাধা করতেন, কঠোর পরিশ্রম এবং একাগ্রতার সাথে নিজের কাজ সম্পন্ন করতেন। দুর্বলতা এবং অসুস্থতা সত্ত্বেও আমি তাকে হাসপাতালে ল্যাপটপে মসিহ ইসলামের বই অনুবাদ করতে দেখেছি। ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে টাইপ করতেন
আর তার সাথী কোরআন শরীফ এবং মসিহ ইসলামের পুস্তকাবলীর উদ্ধৃতি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। তিনি প্রায় বলতেন যে আমার একমাত্র বাসনা হলো খলিফায়ে ওয়াক্ত আমার উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন আল্লাহর সাহায্যে আমি যেন তা শেষ করতে পারি। নুরি সাহেব আরো লিখছেন, তার স্মরণশক্তিও খুবই প্রশংসনীয় ছিল। হাদিস এবং মহানবীর প্রতি সত্যিকার ভালোবাসা রাখতেন। হযরত মসিহ ইসলাম এবং খলিফাদের ঘটনাবলী এমন আন্তরিক আবেগ উচ্ছ্বাসের সাথে এবং আকর্ষণীয়ভাবে বর্ণনা করতেন যে শ্রোতারা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনত। ঘটনাবলী শোনানোর সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে যেত আর আওয়াজ ভারী হয়ে পড়ত। অনেক ধৈর্যশীল ছিলেন তিনি। নুরি সাহেব লিখছেন, সকল কঠিন পরিস্থিতিতে সবসময় ধৈর্য ও দৃঢ়চিত্ততার স্বাক্ষর রেখেছেন। সাহসিকতার সাথে সকল প্রতিকূলতার মোকাবেলা করতেন। অসুস্থতার কারণে চায়ের একটি পেয়ালাও ওঠাতে পারতেন না এবং বিছানায় পাশ ফিরতেও পারতেন না, কিন্তু তা সত্ত্বেও নিজের কাজ অব্যাহত রেখেছেন আর কঠোর পরিশ্রম করে নিজের দায়িত্ব পালন করেছেন। কখনো কোনো অভিযোগ করেননি, বরং খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন। নুরি সাহেব বলছেন, প্রত্যেক দর্শনার্থীর সাথে হাসি মুখে কথা বলতেন। এটি তার অনেক বড় একটি নৈতিক গুণ ছিল। তাহের হার্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়ার একদিন পূর্বে তিনি আমার সাথে দেখা করতে আসেন। অসুস্থতার কারণে তার চেহারায় চরম ব্যথার ছাপ ছিল, কিন্তু তার সত্ত্বেও মুচকি হেসে বলেন, আমার মনে হয় আমার মৃত্যুর সন্নিকটে আর আমি আমার প্রভুর সাথে মিলিত হতে যাচ্ছি। এই কথা খুবই হাসি মুখে তিনি বলেছেন। নুরি সাহেব তার কৃতজ্ঞতাবোধ সম্পর্কে আরো লিখছেন, তার ভিতর কৃতজ্ঞতাবোধের বৈশিষ্ট্য ছিল অসাধারণ। দুবার তিনি যার পূর্ণায় অনুগ্রহের সাথে আমাকে বলেন, আপনি যে আন্তরিক সদিচ্ছার সাথে আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমার সেবা শুশ্রূষা করেছেন, আমি কখনো এর মূল্য পরিশোধ করতে পারবো না। আর এই কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি আমাকে খলিফাতুল মসিহ সালেস রহমউল্লাহর সেই ডায়েরি প্রদান করেছেন, যাতে তিনি তার স্বপ্ন ইত্যাদি নোট করে রেখেছিলেন। একইভাবে হযরত খলিফাতুল মসিহ সালেসের একটি কোটও তিনি আমাকে দিয়েছেন। অনুরূপভাবে মেডিকেল টিমের সাথেও পরম স্নেহপূর্ণ ব্যবহার করেছেন তিনি। তার ঘরের লাইব্রেরি আমিও দেখেছি, হুজুর বলছেন। আর নুরি সাহেবও লিখেছেন, চারপাশের দেয়ালে ছাদ পর্যন্ত উঁচু শেলফ বই পুস্তকে পূর্ণ ছিল। তাতে বিভিন্ন ধরনের বই ছিল, যেমন বিজ্ঞান, অর্থনীতি এবং বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত বই পুস্তক ছিল, যা সম্পর্কে তিনি বলেছেন যেগুলো আমি নিজেও পড়েছি। মীর দাউদ আহমদ মরহুমের কন্যা নুদরত বলছেন, তার মৃত্যুর কথা শুনে অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। খলিফাতুল মসিহ সালেস রহমউল্লাহর কথা স্মৃতিপটে ভেসে উঠছে। তিনি বলছেন, আমার মেয়ের বিয়ে ছিল। আমি প্রস্তুতি যাচাই করার জন্য অনুষ্ঠানের পূর্বে মার্কেটে গিয়ে দেখি ভাই আনাস সাহেব পূর্ব থেকে সেখানে বসে কাঁদছেন। আমি আশ্চর্য ছিলাম যে তিনি এত তাড়াতাড়ি এখানে কেন এসেছেন। আমাকে দেখে বলেন যে আজকে তোমার পিতা মীর দাউদ আহমদ সাহেব মরহুমের কথা অনেক মনে পড়ছে, তাই আমি এখানে এসে তোমার জন্য দোয়া করছিলাম। তার ভাগ্নে আমের আহমদ সাহেব লিখছেন, আনন্দ বেদনায় এক স্নেহশীল পিতার মতো ছিলেন তিনি। সব ঘরেই ছোটখাটো কথা বা কথা কাটাকাটি হয়েই থাকে, কিন্তু তিনি এমনভাবে ক্ষমা করে দিতেন যেন কিছু হয়নি। বরং যদি কোনো সময় তার মনে হতো যে আমার নসিহত অপরের মনোকষ্টের কারণ হয়েছে, তাহলে এক নসিহত করা সত্ত্বেও স্বয়ং গিয়ে তার কাছে ক্ষমা চাইতেন, অর্থাৎ পরের দিন ক্ষমা চাইতেন। এডিশনাল ওকিলুত তাসনিফ মনিরুদ্দিন শাম সাহেব বলেন, তার সাথে আমার বেশ কয়েকটি বৈঠক হয়েছে। তাকে সবসময় অত্যন্ত সহানুভূতিশীল ও স্নেহশীল পেয়েছি। যদিও বয়সে তিনি আমার চেয়ে বড় ছিলেন, কিন্তু কখনো নিজের বয়স বা জ্ঞানের গরিমা দেখাননি। মনিরুদ্দিন সাহেব বলেন, যখন থেকে তার সাথে তাসনিফের কাজ উপলক্ষে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে, তাকে সবসময় সাহায্যকারী
সঠিক পরামর্শদাতার সহযোগিতা প্রদানকারী হিসেবে পেয়েছি। যখনই তাকে কোনো কাজ দেয়া হয়েছে, গভীর পরিশ্রম ও একাগ্রতার সাথে তিনি সেই কাজ সমাধা করতেন। সবসময় বলতেন, আরো কাজ দিন, কেননা অসুস্থ অবস্থায় যত বেশি কাজ করতে পারে ততই ভালো। খেলাফতের সাথে সুগভীর নিষ্ঠা বিশ্বস্ততার সম্পর্ক ছিল। কাজ করতে গিয়ে যখনই তার সাথে কথা হতো, প্রায় সময় বলতেন যে খলিফাতুল মসিহকে আমার সালাম বলবেন। হুজুর বলছেন যে আমাকে সালাম পৌঁছাতেন আর জিজ্ঞেস করতেন যে আমার কাজে অসন্তুষ্ট নন, তো সবসময় চিন্তায় থাকতেন কোথাও খলিফাতুল মসিহ অসন্তুষ্ট না হয়ে যান। অসুস্থতা সত্ত্বেও আমার অর্থাৎ হুজুরের পক্ষ থেকে যখনই কোনো কাজ দেয়া হতো, তিনি সানন্দে যত তাড়াতাড়ি সম্ভব তার সমাধা করার চেষ্টা করতেন। হযরত মসিহ ইসলামের কিছু বইয়ের ইংরেজি অনুবাদের ক্ষেত্রে প্রশংসনীয় সেবা প্রদানের সুযোগ তিনি পেয়েছেন। বারাইন আহমদিয়ার কোনো কোনো অংশের খুবই উন্নত অনুবাদের সৌভাগ্য তার লাভ হয়েছে। আমাদের টিমও তার মতামতকে গুরুত্ব দিত। যখনই কোনো নির্দেশনা দেয়া হতো, অর্থাৎ হুজুর বলছেন আমার পক্ষ থেকে ওকালতে তাসনিফ যে নির্দেশ পাঠাতো যে খলিফা ওয়াক্ত এই কথা বলেছেন, এ সম্পর্কে আপনার মতামত দেন, তখন খুবই যুক্তিযুক্ত প্রমাণ সমৃদ্ধ মতামত পাঠাতেন। মোট কথা একজন আলেম ছিলেন, তার খুবই গভীর জ্ঞান ছিল। জামাত এখন তা থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা তার মতো আরো অনেক আলেম সৃষ্টি করুন। তার একটি গুণ যা সবাই লিখেছে, অনেক মুবাল্লিগ লিখেছে, যে শাম সাহেবও লিখেছেন যে তার একটি গুণ ছিল তিনি মুবাল্লিগদের অনেক সম্মান করতেন আর জ্ঞানগত দিক থেকে তাদের দিক নির্দেশনা দিতেন। এডিশনাল নাজের ইসলাহ ইরশাদ মকামি হাফেজ মুজাফর আহমদ সাহেব বলছেন যে মিয়া সাহেব বহু গুণাবলীর আধার ছিলেন। খোদাভীতি, খোদা প্রেম, কোরআন রসুল প্রেম, সরলতা, বিনয়, দয়ামায়া ও স্নেহ তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। আল্লাহর অধিকারের পাশাপাশি বান্দাদের প্রাপ্য প্রদানেও যত্নবান ছিলেন। গরিব ও মিসকিনদের বিষয়ে খুবই সংবেদনশীল ছিলেন। কোনো অভাবীকে খালি হাতে ফেরত পাঠাতেন না, ঋণ করেই তাকে সাহায্য করতে হোক না কেন। হাফেজ সাহেব লিখছেন যে একজন জ্ঞান পিপাসু মানুষ ছিলেন, জ্ঞান অর্জনের বিশেষ আগ্রহ ছিল। এর জন্য তিনি অনেক পরিশ্রম এবং সাধনা করেছেন। হাফেজ সাহেব বলছেন যে আমাকে তিনি বলেছেন যে দশম শ্রেণীর পরীক্ষার পর যে ছুটি হয়, সেই ছুটিতে তিনি হযরত মসিহ মওউদের পুস্তকাবলী প্রথমবার পড়া শেষ করেছেন। এই কথা হুজুর বলছেন যে তিনি আমাকেও বলেছিলেন, বরং লিখিত দিয়েছিলেন একবার একটা পত্রে, যে আমি 15-16 বছর বয়সে হযরত মসিহ ইসলামের বই পড়া শেষ করেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার প্রেমিক ছিলেন। হাফিজ সাহেব লিখছেন এই কারণেই হাদিস শাস্ত্রের প্রতি গভীর আগ্রহ, একাগ্রতা এবং ভালোবাসা ছিল। এই উদ্দেশ্যে তিনি ব্যক্তিগত ভালোবাসা এবং অধ্যয়নের কল্যাণে আরবি ভাষায় এতটা যোগ্যতা এবং দক্ষতা অর্জন করেছিলেন যে হাদিসের পাশাপাশি এর আরবি ব্যাখ্যা ইত্যাদিও নিজের অধ্যয়নের গণ্ডীভুক্ত রাখতেন। ম্যাট্রিক করার পর হাকিম খুরশিদ সাহেবের কাছে তিনি বুখারী শরীফ পড়েছেন। এরপরও আমি দেখেছি যখন লেকচারার ছিলেন কলেজে, সকালে কলেজ যাওয়ার পূর্বে হাকিম সাহেবের ঘরের সামনে তার গাড়ি দাঁড় করানো থাকতো। হাকিম সাহেবের কাছে হাদিস পড়ার পর তিনি কাজে যেতেন। তিনি আরো বলছেন যে সিয়াসিত্তা এবং অন্যান্য হাদিস গ্রন্থ ব্যক্তিগত আগ্রহ নিয়ে অধ্যয়ন করেছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত এক জ্ঞান অন্বেষী ব্যক্তি ছিলেন। প্রচুর অর্থ ব্যয় করে হাদিস গ্রন্থের একটি অতি উন্নত মানের ও মূল্যবান ভান্ডার নিজের পাঠাগারের জন্য সংগ্রহ করেছেন। তাতে অনেক উপকারী ও দুষ্প্রাপ্য বই পুস্তক রয়েছে। এদিক থেকে তার ব্যক্তিগত পাঠাগার অতুলনীয়। আর এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। হাদিস শাস্ত্রের প্রতি এত গভীর আকর্ষণ ছিল যে হাদিস সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি যেমন আসমা ও রিজাল এবং উসুলে হাদিস সংক্রান্ত বই পুস্তকও তার কাছে সংরক্ষিত ছিল, যা তিনি জোগাড় করে রেখেছিলেন। তিনি গভীর দৃষ্টিতে অধ্যয়ন করতেন আর আলোচনার সময় তা আলোচনাধীন আনতেন। সিয়াসিত্তার অনুবাদের প্রেক্ষাপটে আমি যখন এখান থেকে নতুন একটি বোর্ড অর্থাৎ নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি, এর কাজ ছিল যেভাবে আমি বলেছি হাদিসের উর্দু ভাষায় অনুবাদ করা এবং ব্যাখ্যা লেখা।
হাফেজ সাহেব লিখছেন যে এক্ষেত্রে মিয়া সাহেবকেও তার এর মেম্বার বা সদস্য নিযুক্ত করা হয়েছিল। মিয়া সাহেব দপ্তরের ব্যস্ততা সত্ত্বেও ব্যক্তিগত আগ্রহে মুসনদ আহমদ বিন হাম্বলের সবচেয়ে কঠিন ও সুদীর্ঘ কাজের দায়িত্ব নিজের কাঁধে নেন। অন্যান্য ব্যস্ততা এবং ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও এই কাজ অব্যাহত রাখেন, আর এর এক অংশের অনুবাদের কাজ তিনি শেষও করেছেন, যার হাদিস সংখ্যা ছিল শত শত। তার এই কর্ম স্মরণীয় হয়ে থাকবে। হাফিজ সাহেব আবার লিখছেন, হাদিসের প্রতি তার ভালোবাসার একটি দৃষ্টিনন্দন দৃশ্য রমজান মাসের তার দরসে হাদিসে প্রতিভাত হতো। সুগভীর প্রস্তুতি নিয়ে এবং পরিশ্রম করে তিনি দরস দিতেন, যা সচরাচর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে হতো, আর এতে দুষ্প্রাপ্য এবং মূল্যবান তথ্যাবলী একত্রিত করে তিনি উপস্থাপন করতেন। তার কণ্ঠেও বিশেষ বেদনা ও বিগলন ছিল। রমজানে আমরা বিশেষভাবে তার দরস শুনতাম, খুবই চিত্তাকর্ষকভাবে দরস দিতেন। এক ভালোবাসার প্রেরণায় সমৃদ্ধ হয়ে আকর্ষণীয় রূপে হাদিসের দরস দিতেন। কয়েক মুহূর্তের জন্য এমন মনে হতো যেন মানুষ ইসলামের প্রথম যুগে ফিরে গেছে। রাবওয়ার জলসা সালানায় বেশ কয়েক বছর পর্যন্ত বক্তৃতা করার তার সৌভাগ্য হয়েছে। নায়েব ওকিল ওয়াকফেন ও শামীম পারভেজ সাহেব লিখছেন, খেলাফতের প্রতি তার গভীর ভালোবাসা সংক্রান্ত একটি ঘটনা আমার হৃদয়ে গ্রথিত আছে। তিনি বলেন, যখন চতুর্থ খেলাফতের নির্বাচন হয় তখন জং জেলার কায়েদ ছিল আর ডিউটি ছিল মসজিদ মুবারকের মেহরাবের বাইরে। ভেতর থেকে হযরত মির্জা তাহের আহমদ সাহেবের খলিফাতুল মসিহ রাবে নির্বাচিত হওয়ার সংবাদ আসতেই শামীম সাহেব বলছেন, আমি মির্জা আনাস আহমদ সাহেবকে দেখেছি জুনের ভয়াবহ দাবদাহ সত্ত্বেও ইটের উত্তপ্ত মেঝেতে কৃতজ্ঞতার সেজদায় লুটিয়ে পড়েন। লন্ডনের ডক্টর ইফতেখার ইয়াস সাহেব বলছেন, তিনি সত্যিকার অর্থে একজন ওয়াকফে জিন্দেগি ছিলেন। অফিসে আশা ছাড়েননি, প্রকাশনা এবং অনুবাদের কাজে শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্যস্ত ছিলেন। তিনি আরো বলেন যে গভীর নিমগ্নতার সাথে অনুবাদ করতেন, আর একটি উপযুক্ত বাগধারা সন্ধান অনেক সময় দিনের পর দিন লাগিয়ে দিতেন। তার আনুগত্যের মানও ছিল অত্যন্ত উন্নত। লন্ডনের রাশিয়ান ডেস্কের খালেদ সাহেব লিখছেন, মিয়া সাহেবের ব্যক্তিত্বের চিত্র যখনই এই অধমের মাথায় আসে মনে হয় যেন তার সত্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদের সত্যিকার এবং ব্যবহারিক চিত্র ছিল। মিয়া সাহেবের বিভিন্ন প্রকার জ্ঞান অর্জনের গভীর আগ্রহ ছিল। কোন নতুন জিনিস উদ্ঘাটন আর নতুন কিছু জানার সুযোগ তিনি আদৌ নষ্ট করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং হাদিস শাস্ত্র তার বিশেষ পছন্দনীয় বিষয় ছিল। ইলমুল লিসান বা ভাষা জ্ঞানের প্রতি তার বিশেষ আগ্রহও ছিল। বিভিন্ন ভাষা শেখা পছন্দ করতেন। আতিথ্য তার এক বিশেষ বৈশিষ্ট্য ছিল। 2005 সনের কথা, যখন রাশিয়ান জামাতের প্রেসিডেন্ট রুস্তম হাম্মাদ ওয়ালি সাহেব, যিনি একজন মুআল্লিম, তিনি কোরআন শরীফের রাশিয়ান ভাষায় অনুবাদের কাজে যখন রাবওয়া আসেন, খালেদ সাহেব বলেন, তার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। অনুবাদের কাজ আমরা শেষ করছিলাম, তখন রুস্তম সাহেব তাহরিক জাদিদের অতিথিশালায় থাকতেন। একদিন খাবারের সময় প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না, অর্থাৎ রুস্তম সাহেবের পছন্দসই যে জিনিস তা শেষ হয়ে গিয়েছিল। একথা মিয়া আনাস সাহেবের কর্ণগোচর হলে তিনি আমাকে তাৎক্ষণিকভাবে তলব করেন এবং বলেন যে রুস্তম সাহেব আমাদের সম্মানিত অতিথি, তার সব চাহিদার প্রতি যত্নবান হওয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের অন্তর্গত। এরপর নিজের পকেট থেকে টাকা দেন এবং বলেন যে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিন, আগামীতে যে জিনিসেরই প্রয়োজন হয় আমাকে বলবেন। খালেদ সাহেব বলেন যে আমি তাকে বললাম ব্যবস্থা হয়ে গেছে, সবকিছু এনে দেয়া হয়েছে। তিনি এরপরেও রীতিমতো এই সম্পর্কে খবরাখবর নেওয়া অব্যাহত রাখেন। মোহাম্মদ সালেক সাহেব বলেন বার্মার মুবাল্লিগ। তিনি বলেন শ্রীলঙ্কার এক ছাত্রের ঘটনা যা তাকে প্রভাবিত করেছে। মনির আহমদ
নামের এক ছাত্র শ্রীলঙ্কা থেকে জামিয়া এসেছিলেন পড়ালেখার জন্য। তিনি এখন শ্রীলঙ্কায় মুবাল্লিগ হিসাবে কাজ করছেন। জামিয়ায় অধ্যয়নকালে তিনি মারাত্মকভাবে রোগাক্রান্ত হলে মিয়া সাহেব উৎকণ্ঠার সাথে দিনরাত হোস্টেলে এসে তার এমনভাবে খোঁজ খবর নিতেন যেন তার কোনো আত্মীয় অসুস্থ ছিল। মির্জা আনাস আহমদ সাহেব তখন জামিয়ার অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক ছিলেন। আমেরিকার মুবাল্লিগ শামসার সাহেব লিখছেন, মুরব্বীদের সাথে মিটিং করার সময় তাদের মাঝে তাবলীগের প্রেরণা সঞ্চারের সর্বাত্মক চেষ্টা করতেন তিনি। অধ্যয়নেরও অনেক আগ্রহ একাগ্রতা ছিল। মুরব্বীদেরও অধ্যয়নের প্রতি বারবার মনোযোগ আকর্ষণ করতেন। নিজেও সবসময় অফিসে বই পুস্তক স্তূপীকৃত করে রাখতেন। বুখারী শরীফ অনেক বেশি পড়তেন। যেসব মুরব্বী আসা যাওয়া করত তাদের সাথেও জ্ঞান গর্ভ আলোচনা করতেন। ঘানার মুবাল্লিগ শাহেদ মাহমুদ সাহেব লিখছেন, এই অধমের মিয়া সাহেবের সাথে 12 বছরের অধিক কাল এশাআত বিভাগে মাসিক খালেদের ইংরেজি অংশের এডিটর হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। মিয়া সাহেবের কাছে অগণিত বিষয়াদি শেখার সৌভাগ্য হয়। হযরত মসিহ ইসলামের প্রতি ভালোবাসা এবং খেলাফতের প্রতি ভালোবাসার আনুগত্যের প্রেরণায় তিনি সমৃদ্ধ ছিলেন। হযরত মসিহ ইসলামের নাম উচ্চারিত হতেই প্রায়শ তার চোখে অশ্রু নেমে আসত। বই পুস্তকের অনুবাদ, বিশেষ করে বারাহিনে আহমদিয়া, সুরমা চশমা আরিয়া এবং মাহমুদ কি আমিনের অনুবাদের সময় আমাকে নিজের সাথে অফিসে বসাতেন আর বেশ কয়েকবার অনুবাদের কাজের জন্য আমাকে তার বাসায়ও ডাকতেন। এই চিন্তা করতেন না যে এটি ছুটির দিন বা অফিস বন্ধের দিন। প্রায় সময় গভীর রাত পর্যন্ত কাজ অব্যাহত রাখতেন। তা সত্ত্বেও আমার প্রতি আতিথ্য ও স্নেহের ধারাও বরাবর অব্যাহত থাকত। আমার উপর জোহরের নামাজ পড়ানোর দায়িত্ব ন্যস্ত রেখেছিলেন। যেখানে সব কর্মচারীরা জোহরের নামাজ পড়ত, তিনি যখন সুন্নত ইত্যাদি পড়তেন তখন তার নামাজ পড়ার দৃশ্য ছিল দর্শনীয়। খুব সুন্দরভাবে নামাজ পড়তেন। অফিসের কর্মচারীদের সাথে খুব স্নেহপূর্ণ ব্যবহার ছিল তার। একদিন অসুস্থতা সত্ত্বেও এই অধম অফিসে চলে আসে। তিনি আমাকে 6 দিনের ছুটি নিতে বাধ্য করে বিশ্রামের জন্য ঘরে পাঠিয়ে দেন। অথচ তিনি নিজে অসুস্থতা সত্ত্বেও অফিসে এসে যেতেন আর ঘরেও কাজ অব্যাহত রাখতেন। ওয়াকালাতে তাসনিফ যুক্তরাজ্যের ইয়াদ মাহমুদ খান সাহেব বলছেন, কাজ সম্পর্কে আমি তার কাছে অনেক কিছু শিখেছি। তিনি যেহেতু গভীর আগ্রহের সাথে হযরত মসিহ মওউদের বইয়ের অনুবাদ করতেন, তাই অনুবাদের সময় কঠিন স্থানগুলো এবং এর সমাধান সম্পর্কে অবহিত করতেন আর তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলতেন। একটি কথা যা বিশেষভাবে তিনি বলতেন তা হল, অনুবাদের সময় অভিধান দেখে শুধু শাব্দিক অনুবাদ বসিয়ে দেওয়া যথেষ্ট নয়। এটিও দেখা উচিত যে সেই শব্দ যেন কোনোভাবে হযরত মসিহ মওউদের পদমর্যাদা খাটো না করে, বা কোনোভাবে পদমর্যাদা খাটোকারী নয়। তো কোনো শব্দের আক্ষরিক অনুবাদ যদি সেই দৃষ্টিকোণ থেকে সঠিক না হয় তাহলে আসল বিষয়বস্তু প্রকাশ করে এমন কোনো শব্দ নির্বাচন করা উচিত। অনুবাদের কাজের প্রতি তার এমন একাগ্রতা ছিল যে অসুস্থতার দিনগুলোতে তিনি আমাকে বেশ কয়েকবার বলেছেন যে স্বাস্থ্যের কারণে আমার কাজ করার গতি কমে গেছে। বসলে যতটা করার ইচ্ছা রাখি ততটা হয়ে ওঠে না, ক্লান্ত হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও 6-7 ঘন্টা আমি বসেই থাকি আর লাগাতার কাজ করতে থাকি। হুজুর বলছেন যে এমনিতে আমার অভিজ্ঞতা হল আমি তাকে 12-13 বরং 15 ঘন্টাও কাজ করতে দেখেছি। আইয়া সাহেব লিখছেন, আমরা যখন রাবুয়া যাই, মিয়া সাহেবও আমাদের কয়েকটি ক্লাস নিয়েছেন, তখনও বলতেন। আর পরেও যখনই আমি তার সাথে কথা বলতাম তিনি বলতেন যে তোমরা সাহিত্য পড়ো, সকল প্রকার বই পুস্তক পড়ার অভ্যাস করো, শুধু ধর্মীয় পুস্তক পড়ার মাঝে সীমাবদ্ধ থাকবে না, দর্শন পড়ো, সাহিত্য পড়ো, নোবেল পড়ো, এতে ভাষাও উন্নত হয় আর জ্ঞানও বৃদ্ধি পায়। আর আমাকে বলতেন যে তোমার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কেন তুমি অনুবাদের কাজ করো। আরো বলছেন যে একবার আমি কোনো একটি কঠিন শব্দের ইংরেজি অনুবাদ সম্পর্কে জিজ্ঞেস করি যে আপনার মতে এই শব্দের অনুবাদ কি হওয়া উচিত। মিয়া সাহেব কিছুটা চিন্তায় পড়ে যান
এরপর কেবল 2-3টি শব্দই তিনি উল্লেখ করেন। আমি মিয়া সাহেবকে বললাম, হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব এক জায়গায় এই শব্দের ইংরেজি অনুবাদ এভাবে করেছেন। এতে তিনি খুবই আনন্দিত হন আর বলেন যে এটি এই শব্দের সঠিক অনুবাদ। আর চৌধুরী সাহেবের জন্য পরম শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বলেন যে তার ভাষা খুবই উন্নত ছিল, তুমি এই শব্দই ব্যবহার করো। ইয়া সাহেব আরো বলছেন, আমি সবসময় দেখতাম যে মিয়া সাহেব খলিফায়ে ওয়াক্তের মোকাবেলায় মনে করতেন যে তার কোনো জ্ঞানই নেই। প্রথমে নিজের কোনো মতামত থাকলেও আমি যখন বলতাম যে খলিফায়ে ওয়াক্ত, অর্থাৎ তিনি যখন আমার বরাতে বলতেন যে হুজুর এটি বলেছেন, তিনি বলতেন সঠিক, আমার কথা ভুল, হুজুর যা বলেছেন তাই সঠিক। এভাবে বারবার আমাকে এই শিক্ষা দিয়েছেন যে খলিফায়ে ওয়াক্তের সামনে বাকি সব কথা বৃথা, খলিফায়ে ওয়াক্ত যা বলেন সেই মতামতই সঠিক, আর আমাদের জন্য তা এর উপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। রাশিয়ান রাস্কের কর্মী শেখ নসির সাহেব বলেন, ওকালতে এশাতে মিয়া সাহেবের সাথে 16 বছর অতিবাহিত করেছি। আমি তার কাছে অনেক কিছু শিখেছি। সবসময় তাকে এক স্নেহশীল বন্ধুর মতো পেয়েছি। কখনোই অধমকে তিনি এটি বুঝতে দেননি যে আমি তার অধীনস্থ। যদি কখনো আমার মনে পড়তো যে আমার পিতামাতা নেই, তিনি সবসময় বলতেন যে আমাকে তোমার পিতার মতো মনে করো। তিনি আরো লেখেন, সব কর্মীর সাথে তার পরম স্নেহপূর্ণ সম্পর্ক ছিল। আমার ভুলের কারণে কোনো সময় অজান্তেও যদি সামান্য বকাঝকা করতেন, তা স্মরণ রাখতেন আর পরের দিন বলতেন যে আমাকে ক্ষমা করেছে কি? আমি বলতাম যে মিয়া সাহেব, আমি তো চিন্তাও করিনি যে আপনি বকেছেন। কোনো সময় রাগ হলে সম্পূর্ণ নীরব হয়ে যেতেন আর আমরা বুঝতাম যে মিয়া সাহেব অসন্তুষ্ট, কিন্তু স্বল্পক্ষণ পরেই অন্য কোনো কাজের জন্য ফোন এসে যেত আর কোনো কথা মনে রাখতেন না। খলিফাতুল মসির পক্ষ থেকে যখনই কোনো কাজের দায়িত্ব ন্যস্ত করা হতো, সংশ্লিষ্ট কর্মচারীদের সাথে মিটিং করে তিনি কর্মপন্থা নির্ধারণ করতেন আর সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব নিজের কাঁধে নিতেন। ঘরে থাকা অবস্থায় আর অসুস্থতা সত্ত্বেও সেই কাজ শেষ করার চেষ্টায় লেগে থাকতেন। অফিসে আসা কঠিন মনে হলে কর্মচারীদের ঘরে ডেকে পাঠাতেন আর সেখানেই অফিস বসাতেন। বিশ্রাম এবং ছুটির কোনো ধারণাই ছিল না। বিছানায় শায়িত অবস্থায় অনুবাদ করতেন। অনেকবার আমার সাথে সাইকেলে বসে অফিসে আসতেন। ইশাআতের কর্মচারী জাহেদ মাহমুদ মজিদ সাহেব বলছেন, মোহতারম মিয়া সাহেবের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তিনি খেলাফতের জন্য নিবেদিত ছিলেন। যখনই আপনাকে অর্থাৎ হুজুরকে ফ্যাক্স লিখতে হতো, বিশেষ আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হতো। আমার পক্ষ থেকে অর্থাৎ হুজুরের পক্ষ থেকে যখন কোনো কাজ শোপথ হতো, তা শেষ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। স্বাস্থ্য বাদ সাধলে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন। ইনি লিখছেন, অর্থাৎ মাহমুদ মজিদ সাহেব বলছেন যে খাকসারের বা এই অধমের কিডনিতে পাথর হয়, যা ফজলে ওমর হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি লিখছেন যে আমার পিতা বলেন, যতক্ষণ অপারেশন শেষ হয়নি মোহতরম মিয়া সাহেব অপারেশন থিয়েটারের বাইরে পায়চারিরত অবস্থায় দোয়া করতে থাকেন। ইশাআতের কর্মী মোহাম্মদ বিন ভাট্টি সাহেব লেখেন, তার সাথে 1995 থেকে মৃত্যু পর্যন্ত কাজ করার সৌভাগ্য পেয়েছি। মিয়া সাহেব কর্মীদের সাথে সবসময় সশ্রদ্ধ ব্যবহার করতেন। যখনই কোনো কাজের জন্য নিজের কাছে ডাকতেন, বলতেন যে চেয়ারে বসো, এরপর কথা আরম্ভ করতেন। কোনো কর্মীর প্রতি যখনই তার পক্ষ থেকে অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটত, এরপরেই অনতিবিলম্বেই স্নেহপূর্ণ রীতি তিনি অবলম্বন করতেন, এমনকি অনেক সময় ক্ষমা চাওয়া পর্যন্ত বিষয় গড়াত। একবার মিয়া সাহেব এই অধমকে কোনো কাজ করতে বলেন, আমি না সূচক উত্তর দেই, অথচ এটি আমার পক্ষ থেকে বেয়াদবি ছিল। কিন্তু তিনি এই ভুল মার্জনা করেছেন, শুধু এতটুকু বলেছেন যে এমন উত্তর দেয়া আপনার জন্য সমীচীন ছিল না।
তিনি বলেন যে আমি হাঁটুর কষ্টের কারণে কিছুদিন সময় মতো অফিসে যেতে পারতাম না। দেরিতে পৌঁছার কারণে রেজিস্টারের উপস্থিতির ঘরে আমার নামের পাশে দেরিতে আসার চিহ্ন লেগে যেত। এভাবে কয়েকটি ক্রস লাগলে সেটি একদিনের ছুটি বিবেচিত হতো। মিয়া সাহেব স্বয়ং ওকিলুল আলার কাছে সুপারিশ করেন যে সে যেহেতু অসুস্থ তাই তার নামের পাশে যেন ক্রস না লাগানো হয়। মিয়া সাহেব দরিদ্র ছাত্র, আয় উপার্জনহীন মানুষ এবং বিধবাদের প্রতি বিশেষ খেয়াল রাখতেন। ছাত্রদেরকে বই পুস্তক এবং স্কুলের ইউনিফর্ম কিনে দিতেন। বেকার লোকদের চাকরির জন্য সুপারিশ করে পত্র লিখতেন। ঘানার মুরব্বী সিলসিলা এহসানুল্লাহ সাহেব বলছেন, তার তত্ত্বাবধানে 9 বছর কাজ করার সুযোগ হয়েছে ওকালুল শাহতে। খেলাফতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন। অতি সুন্দরভাবে সহকর্মীদের হৃদয়ে এই ভালোবাসা গ্রথিত করতেন। একদিন এই অধমকে ডেকে পাশে বসান এবং বলেন যে হুজুরকে ফ্যাক্স লিখছি, এটি এখনই পাঠাতে হবে। ফ্যাক্স লেখা আরম্ভ করার পর খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা শব্দ লিখে বিভোর হয়ে এই শব্দগুলোর প্রতি দৃষ্টি স্থির করে রাখেন। এরপর খুবই আবেগ আপ্লুত কণ্ঠে খেলাফত সম্পর্কে অন্যান্য কথাও বলতে থাকেন। তিনি বলেন যে অধীনস্থদের প্রতি স্নেহের এক বিস্ময়কর ধারা অব্যাহত ছিল। কাউকে সামনে দাঁড়িয়ে থাকতে দিতেন না। কঠিন রোগ ও দুর্বলতার সময়ও হাসি মুখে থাকতেন। কাউকে একদিন বকাঝকা করলে 2 দিন তার মন জয়ে লেগে থাকতেন। আর এতটা করতেন যে অনেক সময় আমাদের লজ্জা হতো। অথচ তার বকাঝকা উঁচু আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। কোনো কঠোর বা মর্মপীড়াদায়ক শব্দও হতো না। অফিসে কাউকে কঠোর হতে দেখলে এই আচরণের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতেন। মোহাম্মদ তালহা সাহেব হাদিসের শিক্ষক আর জামিয়াতে স্পেশালাইজকারীদের বিভাগের সাথে তার সম্পর্ক। তিনি বলেন, হাদিসে উচ্চ শিক্ষা গ্রহণকালে এই অধমের এবং সৈয়দ ফাহাদ সাহেব মুরব্বী সিলসিলার প্রায় 1 বছর মির্জা আনাস আহমদ সাহেবের কাছে হাদিস পড়ার সৌভাগ্য হয়েছে। তিনি অন্যান্য দায়িত্ব এবং অসুস্থতা সত্ত্বেও সম্ভাব্য সকল চেষ্টা করতেন যেন কোনোদিন এমন না কাটে যাতে হাদিসের ক্লাস হবে না। একবার স্বাস্থ্য বেশি খারাপ হওয়ার কারণে তিনি দপ্তরে আসতে পারেননি, কিন্তু পড়ানোর জন্য আমাদেরকে তার ঘরে ডেকে পাঠান। ওকালতে এশাহাতের মুরব্বী সিলসিলা আসিফ ওয়াইস সাহেব লিখছেন যে কয়েক মাস পূর্বেই অধমের ওকালতে এশাহাতে পদায়ন হয়ে কয়েকটি মাস আমার জীবনের স্মরণীয় সময় ছিল। প্রতিটি ক্ষেত্রে মিয়া সাহেব খুবই স্নেহের সাথে খেয়াল রেখেছেন। তার এবং আমার বয়সের মাঝে অন্তত পক্ষে 55 বছর পার্থক্য ছিল, কিন্তু তার সাথে এমন মনে হতো যেন এই পার্থক্য নামে মাত্র। চমৎকার আলোচনা হতো। বৈঠককে আনন্দঘন রাখার জন্য প্রায় সময় রসিকতাও করতেন। তিনি বলছেন যে তার অনুদিত মুসনাদ আহমদ বিন হাম্বলের কাজের দায়িত্ব আমার উপর ন্যস্ত ছিল। এই বয়সে একান্ত ভগ্ন স্বাস্থ্যে কাজ অব্যাহত রাখার আশ্চর্যজনক মনোবল তার মাঝে ছিল। নৈরাশ্য বা কাজ শেষ করতে না পারার ধারণা তার ধারে পাশেও ঘেঁষত না। জামিয়া আহমদিয়া রাবুয়ার ছাত্র কাশেফ সাহেব বলছেন, খোলাফায়ে আহমদিয়তের প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিবদের সম্পর্কে থিসিসের প্রেক্ষাপটে এই অধম গত কয়েক মাসে বেশ কয়েকবার তার কাছে উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ, তিনি এই অধমকে অত্যন্ত স্নেহের সাথে খুবই মূল্যবান সময় দিয়েছেন। অসুস্থতার মাঝেও দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। একবার খুবই বিগলিত কণ্ঠে বলেন, মানুষের চেষ্টা এবং পরিশ্রম কিছুই নয়, এটি হলো আমার জীবনের সার কথা। খোদা তাআলার কৃপায় সবকিছু, আর তাও খেলাফতের সাথে সম্পৃক্ত। রাবুয়ার আসিফ আহমদ জাফর সাহেব বলছেন, ইন্তেকালের কিছুকাল পূর্বে তাহের হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। আমি তাকে দেখতে যাই। ভয়াবহ কষ্ট সত্ত্বেও এবং তার মুখে মাস্ক লেগে থাকা সত্ত্বেও, অক্সিজেনের মাস্ক হবে হয়তো, আমি নিজের পরিচয় দিলে তিনি স্বয়ং মাস্ক সরিয়ে কথা বলা আরম্ভ করেন। তখন আমি স্বাস্থ্য সম্পর্কে বললাম, মিয়া সাহেব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ফজল করবেন, স্বাস্থ্য সম্পর্কে এই কথা আমি বলেছি। তিনি তখন বলেন, খোদা তাআলার ডেকে নেওয়াও তো একটি ফজল এবং কৃপা। তিনি বলেন, তার এই কথা শুনে আমি আশ্চর্য হই যে এই অবস্থায়ও খোদার উপর ভরসা করছেন আর মৃত্যু সংক্রান্ত কোনো দুশ্চিন্তাই নেই।
খেলাফতের সাথে তার সম্পর্কের বিষয়ে বিভিন্ন মানুষ যা লিখেছে তাতে আদৌ কোনো অতিরঞ্জন নেই, বরং তার সম্পর্ক এর চেয়েও গভীর ছিল। নিজের প্রতিটি কর্ম এবং তার প্রতিটি আদর্শের মাধ্যমে এই সম্পর্কের বহিঃপ্রকাশ করেছেন। হযরত খলিফাতুল মসিহ রাবি রাহিমাহুল্লাহ যখন আমাকে আমিরে মুকামে এবং নাজরে আলা নিযুক্ত করেন, তখনও খিলাফতের প্রতি তার আনুগত্যের কারণে আমিরের পূর্ণ আনুগত্য করেছেন আর খুবই শ্রদ্ধাশীল ছিলেন, অথচ আমি তার চেয়ে অন্তত পক্ষে 13-14 বছরে ছোট হব। আর খেলাফতে আসীন হওয়ার পরও তিনি পরম বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, পূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়া ও মাগফিরাত করুন। আল্লাহ তাআলার যে কৃপার কথা তিনি বলেছেন, খোদা তার সেই বাসনাকে পূর্ণ করুন। আল্লাহ তার প্রিয়দের মাঝে তাকে ঠাঁই দিন আর তার সন্তান সন্ততিকেও খেলাফতের প্রতি বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখার তৌফিক দিন। শ্রদ্ধেয় মির্জা গোলাম আহমদ সাহেবের যখন ইন্তেকাল হয়, তখন তিনি স্বপ্ন দেখেছিলেন, যার কথা আমি সেই খুতবায় উল্লেখ করেছিলাম। আমাকে লিখেছেন তিনি, পরশু রাতে যখন মিয়া সাহেবের ইন্তেকাল হয়, এর নিকটবর্তী সময়ে একদিন আমি স্বপ্ন দেখছিলাম যে ভাই খুরশিদ এবং মিয়া আহমদ সাহেব আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত মসিহ মাউদ ইসলামের সাথে তাদের সাক্ষাৎ হচ্ছে। তখন আমার হৃদয়ে বাসনা জাগ্রত হয় যে আল্লাহ তাআলা যদি এইভাবে আমারও সাক্ষাতের ব্যবস্থা করে দিতেন। আমি নিবেদন করলাম যে হে আল্লাহ, আমাকেও তোমার কাছে ডেকে নাও। তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি এগিয়ে আসো। এভাবে খোদা তাআলা স্বীয় নৈকট্য দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা এবং দয়ার শুভ সংবাদ তাকে জানিয়ে দিয়েছিলেন। খোদা তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততিও যেন নেক ও পুণ্যবান হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.